কিছুই জানি না। ও গো মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছুই জানি না, মাগো কিছুই চাহি না। আগে ও গো মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছু জানি না, মাগো কিছু জানি না। ও গো মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছুই জানি না, মাগো কিছুই জানি না। আগে বহু দিনের পরে মা তোমার দেখা পেয়েছি, আগে ধূপ ধুনো দিয়ে মাগো আসন পেতেছি। এই বহু দিনে মা তোর দেখা পেয়েছি, বুক ধুনো দিয়ে মা তোর আসন পেতেছি। দিনের পরে মা তোর দেখা পেয়েছি, বুক ধুনো দিয়ে মা তোর আসন পেতেছি। আজ বহু দিনের পরে মা তোমার দেখা পেয়েছি, ধূপ ধুনো দিয়ে মাগো আসন পেতেছি। এই বহু দিনের পরে মা তোর দেখা পেয়েছি, ধূপ ধুনো দিয়ে মা তোর আসন পেতেছি। আজ ও মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছু জানি না, মাগো কিছু জানি না। আরে ও মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছুই জানি না, মাগো কিছুই জানি না। আজ আমরা তোমার অধম সন্তান কিছুই জানি না, আজ ভুল ত্রুটি হলে মাগো করিয়া মার্জনা। আমরা তোমার অধম সন্তান কিছুই জানি না, ভুল যদি করি মাগো করিও গো ক্ষমা। আজ আমরা তোমার অধম সন্তান কিছুই জানি না, আজ ভুল ত্রুটি হলে মাগো করিয়া মার্জনা। তোমার অধম সন্তান কিছুই জানি না, ভুল যদি করি মাগো করিও গো ক্ষমা। আজ গো মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছু জানি না, মাগো কিছু জানি না। আজ গো মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে, তোমার চরণ ছাড়া মাগো কিছুই জানি না, মাগো কিছুই জানি না। আজ এইখানে কালের পুজো কমিটিকে জানাই নমস্কার, আগামী বছরে যেন আসি গো আবার। এইখানকারের পুজো কমিটিতে জানাই নমস্কার, আগামী বছরে যেন আসি গো আবার। আরে এইখানে কালের পুজো কমিটিকে জানাই নমস্কার, আগামী বছরে যেন আসি গো আবার।
ডাকি গো মা তোমারে তোমার চরণ ছাড়া মাগো কিছুই নাই না মাগো কিছুই নাই না আরে মা শীতলা দেবী ডাকি গো মা তোমারে তোমার চরণ ছাড়া মাগো কিছুই চাহি না মাগো কিছুই চাহি না শীতলা দেবী রাজবত্তগিরিমম্বরি মার্জনীয় কলশ ফেত শুভলগ্নি তগ্ন মস্তুতে ওম নমঃ শীতলা দেবী রাজবত্তগিরিমম্বরি মার্জনীয় কলশ ফেত শুভলগ্নি তগ্ন মস্তুতে ওম নমঃ শীতলা দেবী রাজবত্তগিরিমম্বরি মার্জনীয় কলশ ফেত শুভলগ্নি তগ্ন মস্তুতে স্বর্গেতে লইয়া পূজা আজি আসিল শীতলা স্বর্গে লয়া পূজা আসিলে শীতলা স্বর্গে লয়া পূজা আসিলে শীতলা আর মরতে আসি মাঝে আমায় দর্শন দিলা মরতে আসি মাঝে আমার দর্শন দিয়া আর মরতে আসি মাঝে আমায় দর্শন দিলা মরতে আসে মাঝে আমার দর্শন দিলা আজ জরা 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 বলি জরা 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 বলি জরা 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 বলি জরা 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 বলি ওই নাকি রুচই সারে ওই নাকি রুচই সারে আর কোথায় আছো যারা সুর এসো তোরা করি আর কোথায় আছো যারা সুরবা এসো তোরা করি মা গো আমায় ডাকলে কেন আমায় ডাকলে কেন কেন বলো মা গো শীঘ্র বলো মা গো আমায় ডাকলে কেন বলো মাগো তুমি বলো মাগো আমায় ডাকলেন কেন বলো মা গো কি আদেশ তুমি আমায় ডাকলে কেন বলো মাগো তুমি বলো তুমি আমায় ডাকলেন কেন মা গো আমায় ডাকলে কেন মাগো আমায় ডাকলেন কেন বাপ জরা রে বলো মা ওই
সব দেবতার পূজা হয় বা অবনি ভিতরে শীতলারে পূজা কালবা মানা ঘরে ঘরে রে শীতলারে পূজা কালবা মানা ঘরে ঘরে রে শীতলার ওই পূজা কেনবা মানা ঘরে ঘরে রে কি হবে না আমার পূজা কি হবে না ওরে বলে বলে ওরে যারা পূজা কি হবে না আরে বলে বলে যারা কেন কেন মা তোমার পূজা হবে না? বলো বলো মা, তোমার কোন জায়গায় পূজা দিতে ইচ্ছা? এই জরা তোমার পুত্র থাকতে তুমি পূজা পাবে না, এ কোনোদিন হতে পারে না। বলো মা। আমি প্রথমবার ওই কুমোরের বাড়ি পূজা নেবো বাবা। কুমোরের বাড়ি তুমি পূজা নেবে মা? না না না, ওই কুমোররা পারবে না মা তোমার পূজা করতে, কুমোররা পারবে না। ওরা যে বড় গরিব, কেমন করে তোমার পদে পুষ্পাঞ্জলি দেবে মা? ওরা পারবে না। না মা, ওরা পারবে না। তবে এক কাজ করি চল যা। বলো মা। আমি ওই জগাতির বাড়ি পূজা নেব। জগতের বাড়ি ও জনা জননী জগাতি নিবাসে ও জয় না জননী জগাতি নিবাসে মাগো জগা বড় নিষ্ঠুর, মাগো না পুজিবে তোমাকে জগা বড় নিষ্ঠুর, মাগো না পুজিবে তোমাকে যেও না বাসায় জগাতি নিবাসে। তবু আমি সেটাই যাও। যাবে তুমি আপন ভেবে, সে তোমাকে মন্দ খাবে মা। আর সে সব কথা শুনলে মাগো মোর বয়া हमरा উদাসে মাগো যেও না মা, ও যেও না জননী জগাতি নিবাসে। তবে আমি কোথায় যাও বাবা? তবে কোথায় যাবে তুমি? হ্যাঁ বাবা। সেই বিরাটে বিরাটে। বিরাট সে যে মহারাজা করে না শীতলার পূজা মা। ও রাজা মা, মর্ত মাঝে লাভ পূজা যেদিন যাহাব মসদেশে। বিরাট সে কেমন রাজা? বিরাট সে কেমন রাজা? তবে শোনো মা, মাগো গমনে পবন রাজা বিনয় বিদুর, ও রাজা করে না শীতলার পূজা মা।
রে বলো মা সেই রাজার পুত্র কিংবা কন্যা আছে আছে মা আছে নাম কি বাবা? তাদের নাম বলতে হবে হ্যাঁ বাবা। মাগো শতানি কপাত শঙ্ক মুদিরা কয়ুতর এই চারি পুত্র মাগো আছে যে রাজা আর পুত্র মা। আর উত্তরা নামেতে কন্যা রাজার মা গোয়াছে দনে দানে পরিপূর্ণ মা অনেক ধন আছে ওই উত্তরা নামেতে কন্যা আর রাজার মা গোয়াছে উত্তরা নামেতে কন্যা রাজার মা গোয়াছে উত্তরা নামেতে কন্যা বাপ যারা রে বলো মা সেই রাজার রানীর নাম কি বাবা? রানীর নাম বলতে হবে হ্যাঁ বাবা। তবে শোনো মা মাগো সুদিন না তার পাটে রানী থাকে আছে পাশে হাতি ঘোড়ায় আদি করি মায় অনেক সৈন্য আছে যারা বলো মা রাজার যত সৈন্য সামন্ত আছে হ্যাঁ মা চালনা করে বাবা রাজার সৈন্য সামন্ত থাকলে সে তো চালনা করবে তার সেনাপতি তার সেনাপতির নাম কি বাবা? সেনাপতি না হ্যাঁ বাবা। মাগো কি চক নামেতে সেনা জবের সমান আরে তারে দেখে ত্রিভুবন ভয়ে কম্পমান আজ সেটাই আমি যাব না বা সেটাই আমি যাব না সেটাই আমি যাব না বা আর সেটাই আমি যাব না বা সেটাই আমি যাব না আরে নাম শুনে পান পাবে সেটাই আমি যাব না মাগো আরে নাম শুনে পান পাবে সেটাই আমি যাব না আরে সেটাই আমি যাব না বা সেটাই আমি যাব না ওই ভিখারিনী হয়ে রাম সেটাই আমি যাব না আরে ভিখারিনী হয়ে রাম সেটাই আমি যাব না আর কেন হবে মা ভিখারিনী আর কেন হবে মা ভিখারিনী আর তুমি যে জরার জননী মাগো কেন হবে মা ভিখারিনী মাগো পাপ যারা রে বলো মা আমি সেই ভিখারিনী হব না তবে বাবা। তুমি কি করতে চাও মা আমি পূজার ভিখারিনী হয়ে ওই মানবের দ্বারা দ্বারা করে না, 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 না। তবে সেই রাজার দ্বারা যাব না বাবা এই কথা বললে তোমার সাজে না মা তুমি একজন দেবী তাই এই মর্ত মাঝারে তোমাকে পূজা নিতেই হবে এই মর্ত মাঝারে পূজা নিতে গেলে প্রথমে যেতে হবে সেই বিরাট রাজ্যে বিরাট রাজ্যকে বিরাট রাজাকে সব বলতে জাগ্রত করে তোমার পূজার কথা বলো না আমার মনে হয় সে নিশ্চয়ই পূজা করবে বেশ তোর কথা শুনে আমি প্রথম পরে চললাম তুই এখন যা যারা বেশ মা বেশ তাহলে এই তোমার জলাসুর চললো চললো আর তুমি যাও সেই বিরাট দেশে বিরাট রাজাকে সফলতে জাগ্রত করে তোমার পূজার কথা বলবে ওই দাম্ভিক রাজা নিশ্চয়ই তোমার পূজা দেবে যাবার সময় তোমার এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করো কথা শুনি শীতলা চলিলা বিরাট ভবনে গিয়া দর্শন দিলা জলাসুরে কথা শুনে শীত
না বাবা, আমি সেই রাজাকে জাগাতে পারি তুমি না। জাগাতে পারলে না সেই দাম্ভিক রাজাকে, তবে কেমন করে তোমার পথে পুষ্পাঞ্জলি হবে মা? দেখ যারা, বলো মা। তোকে একবার সেই বিরাটে যেতে হবে বাবা। আমাকে বিরাটে যেতে হবে? আমি তো নিতান্তই ছেলে মানুষ, আমি একাকী ভাবে যাবো সেই রাজ দরবারে। বেশ, তোর সঙ্গে যদি একটা ব্যাধি দিই। কে মা? রক্তবতী, রক্তবতী, তুই একবার জরার সঙ্গে বিরাটে জামা। জননী, তুই একবার জরার সঙ্গে বিরাটে জামা, সেই বিরাট রাজাকে জাগ্রত করি, আমার পূজার কথা বলবি। বেশ, তাই যাচ্ছি। যাবার সময় যাচ্ছি মা, যাবার সময় আমাদের দুই ভাই বোনের সহস্র করে প্রণাম গ্রহণ করো মা। ওগো প্রণাম করিয়া তবে জরাসুর চলে, ওগো প্রণাম করিয়া তবে জরাসুর চলে। প্রণাম করিয়া তবে দুটি ব্যাধি চলে। আগে এই বিরাট ভবন, ওই তো সোনার পালঙ্কে বিরাট রাজা নিশ্চয় যাচ্ছে। দেখি দেখি দুই ভাই বোন একবার ডেকে দেখি। বেশ, তাই চলো। তবে বিরাট 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 বিরাট। ওই বোন, রাজাকে এত করে রাখছি, রাজার তো কোনো সাড়া পাচ্ছি না। তার মায়ের দেওয়া জয় দিয়ে রেখেছে দাদা। শোনো বোন, বলো আমরা দাদা। মায়ের নামে জয় গান করবো। মায়ের নামে জয় দিলে রাজা নিশ্চয়ই সাড়া দেবে। বেশ, তাই চলো। জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়। ওরে জয় দে জয় দে জয় দে জয় দে, জয় দে জয় দে। জয় দে জয় দে, শীতলা শীতলা বলে জয় দে জয় দে। আবার জয় দিলে জয়ী হব, জয় দে জয় দে। জয় দিলে জয়ী হব, জয় দে জয় দে, জয় দে জয় দে। জয় দে জয় দে। বোন, বলো রাজাকে দাদা। এত করে ডাকছি, রাজা তো আমাদের দুই ভাই বোনের ডাকে সাড়া দিচ্ছে না। চলো চলো বোন, আমরা মায়ের কাছে ফিরে যাই। বেশ, তাই চলো দাদা, তাই চলো। মনে জরাসুর চলিল তখন, আর মায়ের কাছে গিয়া যারা দিল দর্শন, পূর্ণ মনে জরাসুর চলিল তখন। তুমি কোথায় মা? শীঘ্র করে দর্শন দাও মা। আমরা সেই রাজাকে অনেক কাকতি মিনতি করেছি, সেই রাজা তো জাগলো না, তাই আমি ক্ষুণ্ণ মনে ফিরে এসেছি। এইবার তুমি বলে দাও মা, কি উপায়? কি জেগেছে কি জেগেছে? বিরাট কি জেগেছে বিরাট কি জেগেছে? আরে বলে বলে ওরে জরা, বিরাট কি জেগেছে? আমার নইলে পূজা হবে না মা, বিরাট কি জেগেছে? নইলে পূজা হবে না বল। বিরাট কি জেগেছে বিরাট কি জেগেছে? বিরাট কি জেগেছে। না, না, আমরা দুই ভাই অনেক চেষ্টা করেছি, সেই দাম্ভিক রাজাকে জাগাতে পারিনি। তাই তো এই তৃতীয় বাহনে তোমাকে যেতে হবে সেই বিরাট রাজ্যে। তোর কথা শুনে আমি দ্বিতীয়বার এই তৃতীয় পরে চললাম। তুই এখন যা জরা, তাই যাবার যাও। সময় যাও যাও মা যাও, তুমি শীঘ্র করে যাও সেই বিরাট ভবনে। এইবার বিরাট রাজা নিশ্চয়ই যাবে। যাবার সময় এই অদম সন্ধ্যারে তুমি প্রণাম গ্রহণ করবা। ওগো প্রণাম প্রণাম করিয়া তবে, করিয়া তবে প্রণাম করিয়া তবে সুর সুর চলে, ওই জরা সুর চলে। বিরাট ভবনে গিয়া দর্শন দিলে গো। ওরে রাজা, আমি এসেছি রে
চক্ষু মিলে দেখ না ছেড়ে তোর সিয়ারে কে দাঁড়ায় বিরাট বলে না তো বুঝি না তো দেবী শীতলা বলেন দেবী হয়েছি আমি দেবী কেমন দেবী ওই আমি সকল দেবীর পর দেবী সকল দেবীর পর দেবী ওই মারিলে বাঁচাতে পারি সকল দেবীর পর দেবী আমি সকল দেবীর পর দেবী সকল দেবীর পর দেবী আচ্ছা তোর নাম কি আমার নাম শীতলা যজ্ঞের শীতলেতে জন্ম বলে ওই দেবতাগণ আদর করে নাম দিয়েছে মা শীতলা যজ্ঞের শীতল বাড়ি থেকে জন্ম বলে দেবতারা আসে তোর আদর করে নাম রেখেছে শীতলা বাহ, খুব সুন্দর কথা তুই তোর পিতার নাম কি পিতার নাম সুন্দর পদ্মজনী পিতার নাম পদ্মজনী অর্থাৎ বোম্বা হ্যাঁ বোম্বার কোন আর মাতার নাম হচ্ছে সাহা মাতার নাম সাহা একই হস্তে রয়েছে শঙ্খ সীমন্তে সিঁদুর তাই তুই বিবাহিত হ্যাঁ বিবাহিত আচ্ছা বিবাহিত যখন তোর স্বামীর নাম কি স্বামীর নাম দিয়ে মেয়েদের ধরতে নেই রাজা রাজ দরবারে এসেছিস ভিক্ষার জন্য আদানি আর আসল পরিচয় দিবি না তুই বল আসল পরিচয় দে কারণ স্বামীর পরিচয় পরিচিত তুই এখন তাই তোর স্বামীর নাম বল তাহলে বলছি শুনো রাজা ওই স্বামী ঘন্টা কর্ণমণি স্বামী ঘন্টা খন্ডমণি ওই শুনবে রাজা আমার কাহিনী স্বামী ঘন্টা কর্ণমণি স্বামী ঘন্টা কর্ণমণি রামর কাহিনী স্বামী ঘন্টা কর্ণমণি কাহিনী ঘণ্ট কর্ণমণি অর্থাৎ ক্ষেতুরাজ তোর স্বামী হ্যাঁ রাজা তুই আমার কাছে কিসের জন্য এসেছিস আমি পূজার জন্য এসেছি রাজা বিরাট কখনো তোর পদে পুষ্পাঞ্জলি দেবে না কারণ সে দেবতার পদে পুষ্পাঞ্জলি দেয় দেবাদিদেব মহাশয় রয়েছে সন্মুখ মাঝে তার পুষ্পাঞ্জলির পরে আমার প্রজাগণ রয়েছে সুখে শান্তিতে রাজ্য রয়েছে সুষময় তাহলে তোর পূজা দিলে আমার কি হবে ওই চতুর বরে গো তোরে দেব উত্তরে ভয় হব চতুর বর্গ করে দেব উত্তরে ক্ষয় হব আর অকাল মর নাসিব আমি রে তরে অকাল মরে না আসিবে রে রাজা তোর অকালে মরণ থাকবে না রে তাই না থাকবে না তুই সকলের জয়ী হবি অকালে মরণ থাকবে না রে সকল জয়ী হবি অকাল মরণ থাকবে না রে
অকালে মরণ থাকবে না রে, তোর মরণ থাকবে না রে। অকালে মরণ। আরে কাল তো একটাই থাকে, সকাল বৈকাল ভোরের কাল, তাই 3-4 কালের মধ্যে আমার তো কোনো কালের লোক মরে না। আর একটা তুই যেন কি বললে, চতুর্বর্গ। চতুর্বর্গ। এই চতুর্বর্গ তো আমার। চতুর্বর্গ তোমার? হ্যাঁ, চতুর্বর্গ। আচ্ছা রাজা, পূর্ববর্গ, পূর্ববর্গ আমার, পশ্চিমবর্গ, উত্তরবর্গ আর দক্ষিণবর্গ। দক্ষিণবর্গ তোর বাবা। কেন রাজা? সব বর্গ তোমার হলো, আর দক্ষিণ বর্গটাই আমার। দক্ষিণ বর্গটা হচ্ছে নরককুণ্ড। যমরাজ্যে 64টা নরককুণ্ড রয়েছে, তাই এই নরককুণ্ডকে আমি না ভোগ করে তোর বাবার হস্তে দিয়েছি। তার তোর মতো নাবালিকা ছেলে মেয়েদের খাইয়ে মানুষ করবে, তাই তোর বাবাকে আমি দান করে। তাহলে পূজা দাও রাজা। দেখো রাজা, যদি না আমার পূজা দাও, তোমার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করে দেবো। আরে এই বুড়ি, রাজার মনটা তো দুর্বল নয়, রাজা তো কমজোরি নয়। তোর মতো পিশাচিনীর হাত থেকে বাঁচানোর জন্য, আমার প্রজাদের সুখে শান্তিতে রাখার জন্য ওই অদূরে চেয়ে দেখ, এদিকটা চেয়ে দেখ, ওটা একটা বড় ডাক্তার। তুই আমার কি করবি? আমি পচায়ে দেব রে, পচায়ে দেব রে, পচায়ে দেব রে, পচায়ে দেব রে। আমি ডাক্তার আনতে সময় দেব না, পচায়ে দেব রে, ডাক্তারকে সময় দেব না, পচায়ে দেব রে। আমি পচায়ে দেব রে, পচায়ে দেব রে। আমি ডাক্তার আনতে সময় দেব না, পচায়ে দেব রে। ডাক্তার সময় দেব না, পচায়ে দেব রে। না না বুড়ি না, সে আশা তোর পূরণ হবে না। কারণ এই রাজার অনেক ধন ঐশ্বর্য আছে, অনেক জায়গায় জমি আছে, তা বিক্রি করে এই ডাক্তার না হয় অন্য ডাক্তার নিয়ে আসবো। ওই কলকাতা থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমার প্রজাদের মঙ্গল অর্থে তাদের দিকে উৎসর্গ করব। তাহলে তুই আমার কি করবি? ও তোর এক দাস্ত, ও তোর এক ভূমি রাজা, আজ কি করবে তো ওই জমা জমি? ওরে রাস্তা, কি করবে তো জগর জমি? আজ কেন যাবি সমনের ঘরে রে? কি সমনের কোটের রে। আজ বিরাট জাগো দেখি, বিরাট ঘরে পূজা দেবা। আশা করে এসেছিলাম, বিরাট একবার পূজা দেবা। আমার আশা নৈরাশ করিস না রে। বড় আশা করে এসেছি সবার কাছে পূজা দিতে, কিন্তু অগ্র বলেছি, এখনো বলেছে দেবাদিদেব মহেশ্বর বিনাগতি রায় আমার, দেবাদিদেব মহেশ্বর আমার স্বর্গ, দেবাদিদেব মহেশ্বর আমার ধ্যান, ওই দেবাদিদেব মহেশ্বর আমি কারো পরে পুষ্পাঞ্জলি দেবো না। যা দূর হয়ে যা সন্মুখ মাঝে, যদি নাও যাও তাহলে হেন দল হবে তোর একবার। দেখো রাজা, শীতলা বলেন রাজা সলমন কথা, কাল পাতকালে খাবি তুই চারি পুত্রের মা। দাঁড়া বুড়ি দাঁড়া, নীরব দর্শকের মতো তোকে আর একটা কথা বলি। আচ্ছা এই তুই তোরা স্বর্গ থেকে মরতে এসেছিস কিসের ঝুলি হাতে নিয়ে? তোরা কি শুধু অভিশাপের ঝুলি রাশি রাশি নিয়ে এসেছিস মর্ত মাচারে? যে দেবে না পূজা তার মাথায় ছিটিয়ে দিবে, সে অভিশাপের বোঝা বইতে না পেরে ক্লান্ত দেহ নিয়ে অবসর হয়ে যাবে, আর ধীরে ধীরে তোর পদে পুষ্পাঞ্জলি দেবে। কিন্তু কেন? দেখো রাজা, তোর আশীর্বাদের বোঝা নিতে পারিস না। আশীর্বাদের বোঝা থাকলে ভালোবাসবি, অন্তর দিয়ে ভালোবাসলে পূজা নিবি তার কাছ থেকে। এটা কি তোদের মনের মধ্যে নেই? হ্যাঁ রাজা, আমি বড় আশা করে এসেছি একটিবার আমার পূজা করো।
অভিশাপ মাথায় দিয়েছে। বেশ, বল তোর পূজায় কি লাগে? যদি পূজা দেবার মতো হয় এই রাজা নত মস্তকে তোর পদে পুষ্পাঞ্জলি দেবে, আর যদি পূজা দেবার মতো না হয় ঘাড় ধরে বিতাড়িত করে দেবে এই পৃথিবীর মুখ থেকে স্বর্গ মাঝারে। দেখো রাজা, শীতলা পূজা দেবার মতো নয়, তাহলে বলছি শোনো রাজা। বল। ওগো চাকে মেসে বলে রুই মই সুকাউন দুই, চাকে মেসে বলে রুই মই সুকাউন দুই, আরে কৃষ্ণ সার যত দিতে পারো রে, সার যত দিতে পারো রে, আরে কপতোয়ার বালিয়া চলি কো রাজা যত তত, আমারে পূজাতে লাগে রে। আরে একটু হড়বড় করবে না বলে একটু ধীরে ধীরে বললে ভালো হতো না? তাহলে বলছি শোনো রাজা, বল, ধীরে ধীরে বল। ছাক চাই। হ্যাঁ রাজা। তা তোকে কি শাক দিতে হবে? পালন শাক না নোটে শাক? না রাজা, সে শাক নয়, খাবে খাবে। ছয়াকার গো ছাক খাবি, তালবে শাক আর ক খাবি না। বেশ, ছাগল তোকে কত দিতে হবে? ছাগল আমি তোর জন্য 2 কাউন লিখলাম। আর মেষ চাই। মেষ, মেষ শব্দের অর্থ হচ্ছে ভেড়া। আচ্ছা, ভেড়া তোকে আমি রাশি রাশি। রাশি রাশি। হ্যাঁ, আর কি বললে? বোয়াল মাছের। আরে এই বুড়ি, এটা মৎস্য দেশ, এখানে মাছের অভাব হবে না। অনেকই ব্যবসায়ী আছে তারা মাছ ব্যবসা করে, তাদের থেকে কিছু কিছু চাইলেও পাওয়া যাবে, তাই মাছের অভাব হবে না। আর কি বললি বল? আর মহিষ চাই রাজা। মহিষ। আরে বুড়ি, খাস খাস না মহিষ খাস না। ওই মহিষের একটা মস্তকের মাঝে 2টো ফাটকা সিং আছে, ওই সিং দুটো তোর উদারের মধ্যে নিতে যাবে, না পারবি খেলতে, না পারবি উঠতে, তখন তোর অবস্থা হবে জবর হয় মানুষ। ওরে আমার কি রে মরণ আছে, ওরে আমার কি রে মরণ আছে, আমার বীরে মরণ আছে, আমার কি রে মরণ আছে, মরণ আছে, মরণ পালায় আমায় দেখে আমার কি রে মরণ আছে, আমার কি রে মরণ আছে। যমরাজের সঙ্গে চারি জীবিত চলে না। আমি বাহ বাহ, ভালো ভালো। কেউ স্বেচ্ছায় যদি মৃত্যুকে বরণ করে তাতে আমার বাধা দেবো না। আর কি যেন বললে? কপত চাই। কপত তো বালি হাঁস, রাশি রাশি। রাশি রাশি। হ্যাঁ, বালি হাঁস তোকে রাশি রাশি দেবো। তারা কত জমিন পর খাবার পেয়েছে। আজকেই যখন আমি এই রাজ্যের মধ্যে আমার একটা পড়ে যায় সিংপাড়া বলে গ্রাম, উলুবেড়িয়ায় লাভ সিংপাড়াতে ঘুরছে ভাগীরথী নদীর ধার, আর সেই ভাগীরথী নদীর ধারে একটা কমলে বাছুর কাদের মৃত অবস্থায় পড়ে থাকে। সেই মৃত অবস্থায় থাকার পর ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য একজন মানুষ তার শানিত অস্ত্র দিয়ে তার চামড়াটাকে নিয়ে গেল ছাড়িয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হবে বাবু এটা? বলছে, বাজারে বিক্রয় করলে আমার ছেলে মেয়ে খাবে। খুব ভালো কথা। ভগবানের জীব কোথা থেকে আসিল? তারাও তো ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করাতে না পেরে হা হা করে চিচি শব্দে উড়ে এসে তার মাংসটাকে চিরে চিরে গেল, উদার মরে গেল, চলে গেল আমার আসমানের মাঝে। দেখো রাজা, ফল মূল্য বেদ সাজিয়ে যে আমার পূজা করে, আমি কি নিজে আহার করি? তাহলে তুই কি করিস? ওরে আমি তাতে দৃষ্টি পেলি, ওরে আমি তাতে দৃষ্টি পেলি, আমি নিজে আহার করি না রে, আমি তাতে দৃষ্টি পেলি, ওরে আমি তাতে দৃষ্টি পেলি। চোখের নেশা, মনের আনন্দ, এর জন্য তুই এত গুটো প্রাণ নষ্ট করবি? তারা পৃথিবীর মুখে এসেছিল কিসের জন্য? প্রতিটা জীব ভগবানের, প্রতিটা জীব যেমন ভগবানের, তারা পৃথিবীর মুখে আসে কিছুদিনের তারা একটু হাসবে, খেলবে, আনন্দ করবে, আবার প্রয়োজন মাফিক চলে যাবে। কিন্তু না, তা তুই হতে দিলি না। তাদের অকালে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সত্যিকারের তারা হাসতে পেল না, খেলতে পেল না, আনন্দের কথা বলতে পারলো না, সুখ দুঃখ পেল না, তারা অকালে ঝরে যায়। তুই কে?
ফলমূল নৈবেদ্য সাজিয়ে যে আমার পূজা করে আমি কি নিজে আহার করি? না, চোখের নেশা মরাস, বুকের মধ্যে উল্লাস আনন্দটাকে ভরাস। তাই বলছে তুই দেবী নয়, তুই হচ্ছিস মায়াবিনী, তুই দেবী নয়, তুই একটা পিশাচিনী, তুই দেবী নয়, তুই একটা রাক্ষসিনী। এখন রাজা যদি আমার পূজা দাও তোমার রাজ্যটাকে আমি শ্মশানে আমার সর্বাঙ্গ শরীরটা যেন কাঁপছে, মস্তকটা ধীরে ধীরে কেন, উদারটা যেন ধীরে ধীরে কেমন হচ্ছে। তবে কি মাথাটার মধ্যে কেন করছে ঝিমঝিম? তবে কি সত্যিকারের দেবী, সত্যিকারের কি স্বর্গ থেকে এসেছিল এই পৃথিবীর বুকে প্রতিটা মানবের জন্য? তা আমাকে পরীক্ষা করার জন্য আমি অনেক কটু কথা বলেছি, কিন্তু অবধ বালক তো অনেক কটু কথা বলবে। মা, সত্যিকারের প্রকৃত তুমি মা হয়ে থাকো তাহলে তুমি তো সন্তানকে ফেলে চলে যেতে পারো না। যদি তুমি প্রকৃত মা হয়ে থাকো তাহলে সন্তানের যত কটু কথাই বলুক না কেন তুমি তাকে দূরে ঠেলে ফেলতে পারো না। যদি সত্যিকারের প্রকৃত মা হয়ে থাকো তাহলে এই কাতর ডাকে কি করলো ঠাকুর? অন্তর মোহে বেদনার উচ্ছ্বাস জাগিতেছে বারে বার। সত্যিকারের তুমি যদি মা হয়ে থাকো অবধে বালকের ডাকে তোমায় দিতে হবে সারা। মাগো, অবধে বালকের ডাকে তোমায় দিতে হবে সারা। মায়া মমতা সেহ নিয়ে আবার আমায় বুকে টানতে হবে। মাগো, সত্যি যদি তুমি অবধে বালককে বুকে টানতে পারো তাহলে আবার তোমায় ডাকবো, তুমি আসবে সারা ধামে। প্রত্যেকটা পূজাকে তুমি মঙ্গল কামনা করবে, আর এটাই হবে শীতলার প্রথম পরীক্ষা। কি কহিল কহিল ও গো মাতা বিরাট রাজা। বলো মা বলো, মনের মধ্যে উদার দিয়েছে, তবে কইমা পদে রক্তচন্দন, কইমা পদে রক্তচন্দন, ওই বিরাটে যদি পূজা দিয়েছে কইমা পদে রক্তচন্দন, কইমা পদে রক্তচন্দন, কইমা পদে রক্তচন্দন পূজা করে না, প্রহার করতে চায়। জ্বর বলে রণের গৌচের নাম জগৎ সংসার, ওই ইন্দ্রাজি বুঝিয়াছে এই বিরাট সংসার। সব বলে যে তুমি মাথা দেখা দিলে তারে পরিচয় পেয়ে গৌ পূজা নাহি করে। তোরা করে রাখো মাথা যত ব্যাটি সারব, চলো চলো মাথা ছোট্ট করি ওই বিরাটের গর্ব দেখিব, দেখিব সে কেমন রাজা। কে বাজে তার বোঝা বংশে তার মাতে দিতে না বাজাবো বোঝা। ত্রিভুবনে তোমার যশ খ্যাতি হইলে ভালো, আর ঘাটিয়ালের ঘাটে মাগো হঠাৎ করে চলো দেখি কত বল
ধরে ওসে বিরাট রাজন দেখি কত ধরে ওসে বিরাট রাজন মাগয়ামি তারে পাঠাইব জমের ভবন ও দেখি কত ধরে ওসে বিরাট রাজন আজ চলো মাথা চূর্ণ করি বিরাটের গর্ব আজ চলো মাথা চূর্ণ করি বিরাটের গর্ব ও দেখি কত ধরে ওসে বিরাট রাজন বলো মা। বেশ বেশ মা, আমি এক্ষুনি চললাম, এক্ষুনি গিয়ে তবে আমি ব্যাধিগন্ধে সব ডেকে নিয়ে আসছি। ওই বিরাট রাজ্যে এইবার করবো আক্রমণ। ওই বেদিগণে আমার মা ডেকেছে তোরা করে যাই চলো সবে ওরে মা ডেকেছে তোরা করে যাই চলো সবে আবার যাই যে লম্বা হলে মা দুঃখিত হবে ওরে মা ডেকেছে তোরা করে যাই চলো সবে আবার যাই দেবী লম্বা হলে মা কুপিত হবে ওরে মা ডেকেছে তোরা করে যাই চলো সবে হ্যাঁ ব্যাধিগন্ধ এই তো ব্যাধিগন্ধ সব এসে গেছে হ্যাঁ আচ্ছা তো জিজ্ঞাসা এই তোরা সব বিরাটে যেতে পারবি তোরা সব বিরাটে যেতে পারবি তো যাবি তা তোর কি গুণ আছে তোর নাম হ্যাঁ আধার কার্ডে লেখা আছে আধার কার্ডে লেখা আছে আধার কার্ডে তোর কি নাম হ্যাঁ
গপ্প সে আবার কি রে? আচ্ছা কি আছে? হ্যাঁ হ্যাঁ চাইনি। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা বেশ বেশ হ্যাঁ হ্যাঁ বাহ কাপড়টা খুলে ও তোর নাম তাহলে ওলা উঠো ওলা উঠো আরেকজন কোথায় গেল? ওই ওই ফুলে ফুলে তুই কি করবি কি রে? বিরাটে যাব বিরাট যত কাল গাছের মাথা আছে কাল গাছের মাথা উঠে দিবি। ওই ওই তুই কি করবি? তুই কি করবি বল? আমি তুই কি করবি? দরজা দিয়ে দিবি। ও খিড়কি দিয়ে ঢুকবি আর দরজা দিয়ে বেরোবি। তুই তো আইখানা বলে পড়ে গেলি। এই সব ও বাবা আমার ভুল প্রকাশ করা চলবে না তুমি বাবা। জানো না পবিত্র বই যোগে অবস্থান দুই রঙে অন্তভাগে ধরে ছিল পিতা আর অন্তির করে পান দেখি যেন করে দান ছুটায়ে কুটায়ে যেন চিরা শুনি পেট করে গুলি গুলি বড় বড় বিড়ি যায় আইতি ও গো মা সামনে কোলে নৃত্য করে নাচে যেমন মুসিকে কাটে মাটি ও মা তুমি তো অনেক কথা বলছো। তোমার ওই ওলা উঠা নিয়ে আমাদের কি হবে? ওলা উঠা তো ওষুধ তৈরি হয়ে গেছে বিরাট। হ্যাঁ আছে কেউ ধরো হুড়ুর করে পায়খানা করছে তার ফুটকিতে তাল লাঠি লাগিয়ে দিল আর কেউ হকক করে বমি করছে তার শ্বাস নালীতে একটা আমরা লাঠি চেপে দিল রুগী একদম পরিষ্কার আর তার সঙ্গে কি চাই জানো মা? এই মন পঞ্চায়েত এলাকার লাগবে তোমার ব্যাধি সব কোথায়? তারা যাবে কেমন করে তারা যাবে কেমন করে তারা যাবে কেমন করে তারা যাবে কেমন করে তারা এই তো আছে আমার তরে যাবে কেমন করে তারা এই তো আছে আমার করে যাবে কেমন করে আমার গলায় করেছে রব যাবে কেমন করে তাদের অমর গলায় করেছি বাব যাবে কেমন করে তাদের আমার গলায় করেছে যাবে কেমন করে তাহলে অমর গলায় করেছি বাব যাবে কেমন করে যাবে কেমন করে হ্যালো ছিল ছিল কবরে অমর করে যাচ্ছে হ্যালো ছিল ছিল তাদের সবজি অমর গলাই করে দিয়েছো। হ্যাঁ বাবা তোমার তো অনেক ক্ষমতা গো। হ্যাঁ আচ্ছা তুমি অমর গলাই করে দিয়েছো চল কই দাও দেখি দেখি দেখো তো বাবা কবরে আছে কি কি নাম দিয়েছো? মুখ মুচড়ো মুখ মুসুরো। হ্যাঁ বাবা আচ্ছা দেখছি কবরে আছে এই এক বুড়ি দু বুড়ি তিন বুড়ি চার বুড়ি পাঁচ ছয় সাত আট নয় ধরো 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 দেখ যারা তোকে কড়াই বহন করে দিতে হবে বাবা আমি ছেলে মানুষ আমি কেমন করে বলবো? আর আমি বুড়ি মানুষ আমি বা কেমন নিয়ে যাবো জমের মহিষকির মহরের বাহন এই বই বলো তার নাই তুই বল যারা তুই জমের বাড়ি যা তুই জমের বাড়ি যা যারা তুই জমের বাড়ি যা ও তুই জমের বাড়ি যা রে যারা জমের বাড়ি যা যারা তুই জমের বাড়ি যা তুমি তো বুড়ি হয়ে গেছো। হ্যালো 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 ও তুই জমের বাড়ি যা রে যারা তুমি বুড়ি হয়ে গেছো তুমি জানো না দেখ যারা আমি কি তোকে সে কথা বললাম তবে তুমি কি বলছো? আমি বললাম যে জমের মহিষটা নিয়ে আয় মহিষ আসালে মা তুমি আসালে ওই মহিষ নিয়ে আমাদের কি হবে বলতে পারো? কেন ওই অমর করে ছাড়ালে অমর করে ছাড়া হয়ে যাবে মেয়েরা
বিরাট রাজ্যে মহিষের অসীম ক্ষমতা থাকতে পারে, তার গায়ের লোম পাতলা, তার উপর এই পুকুর রৌদ্রের তাপ আর কড়াইয়ের গরম সহ্য করতে না পেরে ওই পুকুরের জলে ঝাঁপ দেবে। দেখো বাবা, তবে তুই এক কাজ কর, ওই বিশ্বকারের ভল্লুকটা নিয়ে ওরে বাপ রে বাপ, ভল্লুক আমি আনতে পারবো না মা। তুমি এমন একটা কথা বলেছো ভল্লুক, হ্যাঁ? ওই ভল্লুক নিয়ে আমাদের কি হবে বলতে পারো? কেন অমর করে ছাড়ালে বিরাট যাবে? ভল্লুক অমর কলায় ছাড়ালো ওই বিরাটে যাবে। হ্যাঁ বাবা। ওই বিরাটের ছেলেমেয়েরা ভল্লুক দেখলে কি বলবে জানো? কি বলবে বাবা? বলবে ধারে বুড়ি আমাদের ভল্লুক নাচন দেখে যা, ধা ধা ধা, চাল দেবো পয়সা দেবো বুড়ি আবার নাচা। দেখো বাবা, তবে আমার কি আর আছে বাবা? তোমার কি আছে মানে? হ্যাঁ বাবা, তোমার খুব আছে। কি আছে? তোমার বাহন সেই গাধা, সে পারবে না বাবা, সে পারবে না। তুমি জানো না মা, আমি বললাম তো বাবা, সে পারবে আমি না। আসার সময় নদীর ধারে দেখেছি সে ঘাস খাচ্ছে। ঘাস খাচ্ছে? হ্যাঁ, তার পিছন সামনে চেনা যায় না, উমকে যা মোটা সোটা হয়েছে না মা। কে কো মোটা সোটা হয়ে? হ্যাঁ, তুমি দাঁড়াও মা, আচ্ছা বাবা, আমি ডেকে আনছি। পেশ তুমি ডাকো বাবা। পেশ কই গাদই আমার, কই গাদুরে, কই গাদই আমার, কই গাদুরে, কই গাদই আমার। ও মা, আমি তো জগদীশপুরের সব মাঠ ঘাট ঘুরে ফেললাম, ওই নদীর আরো ঘেটেছি। হ্যাঁ, গাধার দেখা পাচ্ছি না। না বাবা, বুঝতে পারছো না? কি করে বুঝবো গাধা কোথা? গাদা তোমার সামনে আছে, গাধা আমার সামনে করতে গেল। হ্যাঁ বাবা, দেখো না বাবা, ওই তো তোমার সামনে আছে। আমি বললাম তো বাবা, ও তোমার সঙ্গে মস্করা হচ্ছে, তোমার ভাই নয়। ওই গাধা, শালা দেখতে পেয়েছি ঠ্যাং সূর্য, হ্যাঁ? আমাকে ধাক্কা মারা, বেজায় আয়, বেজায় আয়, বেজায়। ও মা, তুমি দেখছো তো ওর পিছন সামনে ছেড়ে যায় না কেন? পিছন সামনে কি করছিস তুমি বলতে পারো? তুমি পরীক্ষা করে দেখে নাও। কিরম করে আমার পরীক্ষা করবো? যেদিকে নিঃশ্বাস প্রশ্বাস চলছে সেই দিকটা মুখ হবে। হ্যাঁ, ঠিক বলেছো মা, ঠিক বলেছো। নিঃশ্বাস প্রশ্বাস চললে সেই দিকটা মুখ। ও মা, আর একদিক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চললে, আর একদিকে নিঃশ্বাস প্রশ্বাস। হ্যাঁ, সেই গ্যাস হয়ে গেলে, ও বুঝতে পেরেছি। গ্যাস হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পারছো ওই গাধার বড্ড বাটকম্য করে। আমি বললাম তো বাবা পারবে না। ও মা, এই গাধার মতো আলসে পৃথিবীতে দুটো নেই। গাদার মতো আলসে পৃথিবী। না, থামো। থাম, তোর পিছন সামনেটা আগে চেক করি। এমনি বোঝা যায় না কোনটা পিছন সামনে। থাম, দেখছি। এই পিছন দিক। পিছন দিক। হ্যাঁ, আচ্ছা তুমি পরীক্ষা করে ভালো করে দেখে এই নাও। নিঃশ্বাস করতে এদিক চলে না। চলছে না, না, তাই তো? একদম না, এদিকে। তোমাকে আগেই বলেছি ওই পিছন সামনে চিনতে না পেরে ওই পিছন দিকে কান দিয়ে যার গাদা বাতম্য করে দিয়েছে। দেখো দেখো কানটা আছে তো। ওই, এই, এই। আচ্ছা বাবা, ও তো পারবে না বলছে। থামো, আমি আগে উঠে বসে দেখে নি। আচ্ছা ওকে জিজ্ঞেস করে দেখো। ও পারবে। পারবে? আচ্ছা তুমি ওকে পরীক্ষা করে ভালো করে জিজ্ঞেস করো কবুড়ি নিয়ে পড়াই নিয়ে যেতে পারবে। বলাই কি হলো? এই তো বাবা। ওই গাদা, ন বুড়ি না পারিস কত পারবি?
কত হলো? কি বলছি বাবা? এত নিরক্ষর স্বাক্ষর হচ্ছে তোমার গাদা কি স্কুলে ভর্তি করতে হবে? আমি স্কুলে ভর্তি করেছিলাম, ও তো পারবে না, ও তো কথা বলতে পারবে ওর নামটাই তো গাদা। হ্যাঁ বাবা। হ্যাঁ, বলে কি একদিকে 5 গুণি একদিকে 4 গুণি বলে 7.5 গুণি। হিসেব দেখেছো তোমার? হ্যাঁ বাবা। দাঁড়াও, তবে আমি কলাই চাপিয়ে দিই, চাপিয়ে দিয়ে চলে যাবো। তবে একটা কথা আছে বাবা। আবার কি কথা? আমি বিরাটে যাবো। দেখো বাবা, ও মায়না করলে চলবে না, তাহলে কারণ তোমার 3টে মাথা, 9টা চোখ, 6টা হাত আর 3টে পা। এই বিকান মূর্তি দর্শন করলে বিরাটের ছেলে মেয়েরা কেউ তোমার কাছে আসবে না। তবে কি আমার যাওয়া হবে না? না বাবা, আজ থেকে তুমি দ্বাদশ বছর শিশুরূপ ধারণ করো বাবা। আমারই কথা। বলো বাবা। ওখানে ওখানে আছে কলসি। কি আছে মা? ওখানে আছে কলসি। কলসি কি হবে মা? কলসিতে আছে বিষবাড়ি। বিষবাড়ি কি হবে মা? বিরাট যদি না পূজা দেয় তার রাজ্যময় আমি ছড়িয়ে দিয়ে আসবো, আর জের জমলায় চলে যাবে। যায় মা? তবে শান্তি বাড়ি ছড়িয়ে দিলে আবার পান ফিরে পাবে। মা বলো। বেশ বেশ। হাতে ওটা কি মা? এটা ছাটা বাবা। এটা কি হবে মা? কেন? বিরাট যদি না পূজা দেয় তার রাজ্যময় আমি ঝাড় দিয়ে নিয়ে আসবো, যদি পূজা দেয় তবে আমি আশীর্বাদের পাত্র চামড়। বেশ হয়েছে মা, বেশ হয়েছে। ও মা, আর আমি গলা সাজিয়ে দিই। দাও বাবা, বাবা দাও বাবা। এই গাজো। ওরে গাধুরে, তুই না কৃষি তোলার বাহ। ওরে গারু রে তুই না কিছু তোলার বাহ। ওরে গারু রে তুই না কিছু তোলার বাহ। ওই শীতলা শীতলা ও বলে নাচো তো এখন। শীতলা শীতলা বলে নাচো তো এখন। শীতলা শীতলা ও বলে নাচো তো এখন। শীতলা শীতলা বলে নাচো তো এখন। তুই না কিছু তোলার বাহ। ওরে কাদুরে তুই না কিছু তোলার বাহ। মায়া আমার বিরাটে যাবে, তোরে সঙ্গে যেতে হবে। এই মায়া আমার বিরাটে যাবে, মায়ের সঙ্গে যেতে হবে। মায়া আমার বিরাটে যাবে, তোরে সঙ্গে যেতে হবে। এই মায়া আমার বিরাটে যাবে, তোরে সঙ্গে যেতে হবে। আমল কলায়ের বোঝা করো এ ধারো। ওই বল করে বোঝা করে ধরো। তুই না কিছু তোলার বাহ। ওরে গাদুরে তুই না কিছু তোলার বাহ। এবার আপনি বসুন। আমি বসবো? হ্যাঁ, আপনি বসুন। ও পারবে বাবা? বেশ, আমি বসছি। ও আমার মায়াজি বিরাটে যাবে হে গো। আমার মায়াজি বিরাটে যাবে গো। আমার মায়াজি বিরাটে যাবে গো। আমার মায়াজি বিরাটে যাবে গো। ও আমার মায়াজি বিরাটে
বিরাটে যাবে গো বিরাটে যাবে গো মা বিরাটে যাবে গো বিরাটে যাবে বিরাটে যাবে গো মা বিরাটে যাবে গো ওই আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো আজ পদেতে লিখিও নাম দিও পদে আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো আজ পদেতে দিকে নাম দিও পদে আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো আজ বাজনে নপুর হয়ে মা চরণে বাজিব আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো নপুর হয়ে মা চরণে বাজিব আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো আজ ওই সকল বালিকাকে করিও মা দয়া আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো আজ ওই সকল বালিকাকে করিও মা দয়া আমার মায়াজি বিরাটে যাবে গো আমার মায়াজি বিরাটে যাবে গো বিরাটে যাবে গো মা বিরাটে যাবে গো বিরাটে যাবে গো মা বিরাটে যাবে গো যাবে গো মা বিরাটে যাবে গো বিরাটে যাবে গো মা বিরাটে যাবে গো ওই আমার মায়াজি বিরাটে যাবে গো 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 দেখ যারা কেন মা কাদা আমার বহন করতে পারছে না আচ্ছা ওর যে সর্বশরীরে ঘাম বেরোচ্ছে তাই তো মা তুই ততক্ষণ দেখ ওই সম্মুখে খেয়া ঘাট কি আমাদের পার করে দেয় তা যাচ্ছি মা জামা সাহেব আমার ভক্তিগুলা প্রণাম গ্রহণ করুন বেশ হ্যাঁ বাবা একটা কথা যদি কোনো বিপদে পড়ো একটিবার মামা বলে ডাকবে কেমন বেশ তাহলে তুমি যাও বাবা